বন্ধুরা, আজ আবারও এসেছি নতুন আরেকটি রোগ সম্বন্ধে আলোচনা করতে। আপনারা কেমন আছেন? আশা করি আমার সকল বন্ধুরাই খুব খুব ভালো আছেন। আজ আমি একটি ঋতু সংক্রান্ত রোগ সম্বন্ধে আলোচনা করব। এই যে ঠান্ডা এখন চলে যাচ্ছে আর এখন গরম এসে ঢুকছে, এই সন্ধিক্ষণে যে বসন্তকাল শুরু হচ্ছে, এই বসন্তকাল শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় একটি রোগ যা খুবই কষ্টদায়ক। ছোট ছোট বাচ্চাদেরও হয় এবং বড়দেরও ছাড়ে না এই রোগে। সেটা হলো চিকেন পক্স, বা কেউ বলে বসন্ত, কেউ বলে জল বসন্ত। এই রোগটা সম্বন্ধেই আমি আলোচনা করব যে এই রোগটা হওয়ার আগেই কি করে, কি ওষুধ ব্যবহার করলে আমাদের এই রোগ থেকে মুক্তি পাব, এবং হওয়ার পর আমরা কি ওষুধ ব্যবহার করলে আমাদের খুব সহজে এই রোগটা আমাদের নির্মূল হয়ে যায়, আমরা সুস্থ হয়ে উঠি বা আমাদের বাচ্চারা সুস্থ হয়ে ওঠে। তাই বন্ধুরা, প্রতিদিনের মতো আজও বলছি, আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করছি, ডক্টর রেহানা পারভিন তালুকদার। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তাহলে বন্ধুরা, আমি এই চিকেন পক্স বা জল বসন্ত বা বসন্ত এই রোগটি সম্বন্ধে আমি আলোচনা শুরু করলাম। এই রোগটি থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমাদের হোমিওপ্যাথিকে একটা ভ্যাকসিন বা প্রতিষেধক হিসাবে আমাদের একটি ওষুধ আছে, যেই ওষুধটি রোগটি হয়ে গেলেও ব্যবহার করতে হয় আর না হতেও ব্যবহার করা যায়। তাই ছোট ছোট বাচ্চা বা বড়রাও যদি ঘরে কারোর হয়ে যায়, তাহলে সেই রোগটা থেকে বাঁচার জন্য, বা কারোর হয়নি কিন্তু এই সময়ে যদি এই মেডিসিনটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আর হবে। আলোচনায় আসছি, এই যে চিকেন পক্স বা জল বসন্ত, এই রোগটি খুবই কষ্টদায়ক। এটা একটা ভাইরাস সংক্রান্ত রোগ। ঘরের মধ্যে যদি একজন কারোর হয়ে যায়, তাহলে ঘরের প্রায় প্রত্যেকেরই হতে থাকে, কারণ এটা খুবই ছোঁয়াচে। এই রোগটা যখন হয় তখন প্রথম সর্দি, কাশি, জ্বর এরকম হয়। তারপর 1-2 দিনের মধ্যেই মুখে জল নিয়ে নিয়ে ফোসকার মতো গোটাগুলি উঠে, আর সেগুলির মধ্যে আরও 1 দিন 1.5 দিন চলে যাওয়ার পরে সেগুলি পুজে পরিণত হয়ে যায়। এরপরে যখন শুকিয়ে যায়, শুকিয়ে যেতেই এর মুখ থেকে একটা পাতলা খোসার মতো, একটা মাছের আঁশের মতো উঠে আসে, আর এটাই কিন্তু এর রোগটা ছড়িয়ে যায় এই আঁশটা থেকেই। তাই এই রোগীকে সবসময় মশারির নিচে রাখতে হয়, এবং কারোর যদি ঘরে হয় তাকে আলাদা করে রাখতে হবে, অন্যরা এর কাছ থেকে একটু দূরে থাকতে হবে। এবং এই রোগটি না হতে ঘরের প্রত্যেকে, কারোরই হলো না কিন্তু এই সিজনটায় আমরা যদি ভেরিওলিনাম 200 পরপর 3 দিন সকালবেলা 2 ফোঁটা করে আর ছোটরা 1 ফোঁটা করে আমরা খেয়ে ফেলি, এবং সপ্তাহ বা 10 দিন পরে আবার রিপিট করলাম, সকালে 3 দিন, পরপর 3 দিন একবার করে খালি পেটে, বড়রা 2 ফোঁটা আর ছোটরা 1 ফোঁটা করে, এরকম করে আমরা যদি 2-3 বার এটা রিপিট করি, তাহলে দেখা যাবে যে আমাদের আর এই রোগটা আমাদের ঘরে প্রবেশ করবে না। আর যদি দেখা যায় যে ঘরের কারোর হয়ে গেছে, তখন ঘরের অন্য যে সমস্ত সদস্যরা আছেন ওনারা এরকমভাবে খেয়ে ফেললে ওনাদের আর হবে না। আর ছোট ছোট বাচ্চাদের যদি না হয় বা ঘরের কারোরই না হয়, তাহলে আমরা এরকমভাবে নিজেদের সবসময় এই রোগ থেকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো এই মেডিসিনটা প্রতিষেধক হিসেবে খেয়ে। আর যদি ঘরের কারোর হয়ে গেল, তাহলে তখন ভেরিওলিনাম 30 পাওয়ার মানে 30 পাওয়ার আমরা ব্যবহার করতে হবে। সকাল বিকাল 2 বার করে আমরা 2 ফোঁটা 3 ফোঁটা করে এটা আমরা আধা কাপ জলে দিয়ে খেতে হবে। তাহলে এই রোগটা আর বেশি বাড়ান্ত হবে না। এই রোগটা হওয়ার পর তার
যেই নিয়ম সেই নিয়মে এটা খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে, রোগী বেশি ভুগবে না। আর তার সঙ্গে যদি শরীরে খুব জ্বর থাকে, জ্বালা যন্ত্রণা, শরীরে ইচিং বা চুলকানি থাকে, শরীর লাল হয়ে যায়, এই সমস্ত দুর্বলতা বোধ করে, এ সমস্ত ক্ষেত্রে রাস্টক্স 30 পাওয়ার আমরা ব্যবহার করতে পারি। রোগীকে দিনে 2-3 বার করে দিলে রোগীর এই অবস্থা থেকে খুবই রোগী আরাম বোধ করবে এবং রোগটা পটাপট সেরে যাবে। আর যদি দেখা যায় যে রোগীর এই ওষুধগুলি ব্যবহার করতে হবে, আর রোগীর যে ভেরিওলিনাম যে ওষুধটা, এটা কিন্তু রোগীকে একদম টানা 15 দিন খাওয়াতে হবে। যত শেষ হয়ে গেলেও এই ওষুধটা চালিয়ে যেতে হবে। আর এই রোগটা হলে অন্তত পক্ষে রোগীর 15 দিনের মতো সময় লেগে যায় রোগটা সারতে। এরপরেও রোগী সুস্থতা বোধ করতে 1 মাস সময় লাগে। আর এই রোগটা হলে হোমিওপ্যাথিকেই বেশি ট্রিটমেন্ট করানো হয়, কারণ এই রোগীকে অ্যান্টিবায়োটিক দিলে রোগীর খুবই ক্ষতি হয়। তাই হোমিওপ্যাথিকেই সবাই এই রোগ হলে চিকিৎসা করান। এবং এই রোগটা হলে ঘরোলি যেই একটা সেবা যত্ন আছে, এই সেবা যত্নটা হলো এই রোগটা সারার ক্ষেত্রে 50 ভাগ। রোগীকে পয় পরিষ্কার বিছানায় রাখতে হবে, রোগীকে মশারি দিয়ে রাখতে হবে, রোগীকে নিরামিষ খাওয়াতে হবে, তেল মশলা কিচ্ছু দিতে পারবে না রোগীকে। এইভাবে রোগীকে একটা সিস্টেমে রাখতে হবে, সব কিছুই সেদ্ধ খাওয়াতে হবে এবং কোনো মাছ ডিম মাংস এগুলি খেতে পারবে না। তাহলে এই শরীরের মধ্যে যে ইনফেকশানটা হয়, এটা কিন্তু একটা ইনফেকশান, শরীরের মধ্যে একটা এটা ইনফেকশান হয়ে যায়। আর এই ইনফেকশানটা খুব জলদি এটা কমে যায়। তাই আমরা এই সমস্তগুলি মেনে আমাদের চলতে হবে। রোগী ধুলোবালিতে যেতে পারবে না, খোলা হাওয়াতে যেতে পারবে না, সবসময় ঘরে বিছানায় মশারির নিচে থাকতে হবে। তাই বন্ধুরা, সবাই বাচ্চা কাচ্চাকে সাবধানে রাখবেন এবং নিজেরাও সাবধানে থাকবেন। এই সময় অনেক রোগেরই বাড়বাড়ন্ত দেখা যায়, কারণ এতদিন একটা ঠান্ডা ছিল, এখন হয়ে গেছে আসছে গরম। এই সময় আমাদের শরীরে একটা অনেক বড়ই একটা শরীরের মধ্যে ঝাঁকুনি খাবে। তাই আমরা সুস্থ থাকার জন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করছি না। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, কেমন লেগেছে, আবারও বলছি, নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন, একটু হলেও যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই একটা করে লাইক দেবেন বন্ধুরা। আর আজকের ভিডিওটা আমি আসাম থেকে করছি। দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে ডক্টর রেহানা পারভিন তালুকদার হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে এবং রোগ নিয়ে আমি আলোচনা করি। আমার এই চ্যানেলে অনেক রোগ সম্বন্ধে আপনারা পাবেন, আপনারা দেখবেন, আপনাদের অনেক উপকারে লাগবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।